সুপ্রিয় অডিয়েন্স শ্রোতা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মূলত আমি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব, যে বিন্দুমাত্র আমি এই টপিকস নিয়ে বিন্দুমাত্র ভুল বলে থাকি বা মিথ্যা বলে থাকি বা আমি যদি রং কথা বলে থাকি, প্লিজ আপনারা কমেন্ট না করে যাবেন না। কমেন্টে জানাবেন যে আসলে আমি কতটা ইউনিভার্সাল ট্রুথ বলতেছি, কতটা সত্য বলতেছি। তা যেখান থেকে আমার ভিডিওটা আপনারা দেখে থাকবেন, আমার যারা ছোট টিচার আছেন, যারা বড় ভাইয়েরা আছেন, যারা ইংলিশ নিয়ে অনার্স করতেছেন, অনার্স কমপ্লিট করেছেন, অনেক শ্রদ্ধা ভাইয়েরা আছেন আমার ফেসবুকে। আজকে তিতাস আমি যদি এই কথাগুলো যদি মিথ্যা বলে থাকি, প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। আমি তিতাস মনে করি যদি আমি হেরে যাই, আমি এখান থেকে শিখবো। আর যদি আমি একান্ত জয়ী হই, বিজয়ী হই, আমি সামনের দিকে প্রোগ্রেস করব, সামনের দিকে অগ্রসর হব। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তা আমি এর আগে একটা ভিডিওতে বলেছি, ইংলিশটা হচ্ছে মহাসাগরের মতো। যদি আমরা মহাসাগরে কেউ লাফ দেই, আহ, বলতে পারি যে শতভাগ লোকেই মহাসাগরে লাফ দিলে সে মৃত্যু হবে। সে কতক্ষণ টিকে থাকবে আমরা জানি না, বাট হয়তো একটা পর্যায়ে তাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে। কারণ সমুদ্রের মাঝে কেউ বেশিক্ষণ টিকতে পারে না। তা আমি ইংলিশটাকে সাগর সাথে এটা আমি তুলনা করি। তা আমি আজকে এই প্রসঙ্গ নিয়ে কথা বলতেছি, যে প্রসঙ্গ হচ্ছে মেইন টপিকসটা হচ্ছে যে ইংলিশে যে কোনো ব্যক্তিকে, যে কোনো টিচারকে, প্রাইভেট কোচিং বা স্কুল টিচার বা কলেজ টিচারকে আটকানো সম্ভব বলে আমি মনে করি। আবার বলতেছি আমি, যে কোনো স্কুল টিচার, কলেজ টিচার, প্রাইভেট কোচিং টিচার ইংলিশে প্রশ্ন করে তাকে আটকানো সম্ভব বলে আমি তিতাস মনে করি। আমি কিছু ফর এক্সাম্পল দিচ্ছি, উদাহরণস্বরূপ বলতেছি। আহ, কোনো যেমন কোনো সংক্ষিপ্ত শব্দের পূর্ণাঙ্গ রূপ প্রশ্ন করলে তিনি হয়তোবা পারবেন না। যেমন আরো কিছু বলি, যে কোনো ওয়ার্ড মিনিং অর্থ জানতে চাওয়া হলে, কোনো সিনোনিম, অ্যান্টোনিম জানতে চাই, হয়তো সে পারবে না। যদি কোনো ট্রান্সলেট, কোনো বাক্যর প্রবাদ বাক্য, এগুলো ইউনিভার্সাল ট্রুথ। যেমন আমি বাংলায় বলতেছি কিছু প্রবাদ বাক্য: নুন আনতে পান্তা ফুরায়, কলা ধুলে মালা যায় না, যেখানে বাঘের হয় সেখানে সন্ধ্যা হয়, ভাগ্যের লিখন না যায় খণ্ডন, ইত্যাদি ট্রান্সলেট আছে, প্রবাদ বাক্য আছে, যেগুলো সবার পক্ষে সঠিকভাবে হয়তো বলা ইম্পসিবল। এটা কেন জানি আমার মনে হয়। তা যদি আমার মতের সঙ্গে কেউ দ্বিমত হয়ে থাকেন, প্লিজ কমেন্ট না করে যাবেন না। আমি ভুল করে থাকি, এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করব, ভুল থেকেই সামনের দিকে অগ্রসর হব। এই ভুলগুলো হয়তো বা সেকেন্ড টাইম যেন আমি সোশ্যাল মিডিয়াতে বলতে না পারি, এই ব্যাপারে আমি কনসিয়াস হব, নিজে সচেতন হব। এটা আমি বিশ্বাস করি। প্লিজ আপনারা কমেন্ট করবেন, আমার ভুলগুলো আপনারা ধরে দিবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমি আপনাদের প্রত্যাশায় থাকবো যে আপনারা কমেন্ট করে যদি সত্য বলে থাকি ইয়েস লিখবেন, মিথ্যা বললে নো লিখবেন। আর কমেন্টে আর কিছু যদি আমাকে শেখার জন্য কিছু যদি বলতে চান, প্লিজ কমেন্টে বলুন। আমি আপনাদের কাছ থেকে শিখতে পারলে চিরকৃতজ্ঞতা আপনাদের প্রতি প্রকাশ করব। আমি
কৃতজ্ঞতার সহিত আপনাদের সকল পরামর্শ আমি মেনে নেব। আমাকে হয় পরামর্শ দেবেন, নতুবা আমাকে যদি উৎসাহ দেন, আমি হয়তো সামনের দিকে এগিয়ে যাব। তাতে আপনারা ইয়েস বলুন বা নো বলুন। I don't care. আমি জানি দুটার মধ্যেই আমার হার-জিত রয়েছে। হেরে গেলে শিখব, বিজয় হলে সামনের দিকে পদার্পণ করব। স্টেপ বাই স্টেপ আমি অগ্রসর হব। এটা আমার দৃঢ় বিশ্বাস। তা প্রিয় অডিয়েন্স, শ্রোতা মণ্ডলী, পরিশেষে এতটুকু বলতে চাই, আমি সকল উদ্দেশ্যে বলতেছি, প্লিজ কমেন্ট না করে কেউ যাবেন না। কমেন্ট করবেন। যারা ভিডিওটা দেখবেন, প্লিজ কমেন্ট করবেন, লাইক দিয়ে উৎসাহ দিবেন। আপনাদের সকলের কমেন্টের আশায় থাকলাম। যদি ভুল ভ্রান্তি বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যাতে আমি নেক্সট টাইম এই ভুলগুলো না বলি বা এই ভুলগুলো থেকে বিরত থাকি। সেভাবে আমি সোশ্যাল মিডিয়াতে কথা বলার আগে আমি অবশ্যই একবার হলো বিবেচনা করব যে আসলে কথাটা বলা ঠিক হচ্ছে কিনা। তা সকলের প্রতি আ কৃতজ্ঞতার সহিত আবার বলতে চাই, আমি হেরে গেলে শিখব। আর জয়ী হলে সামনের দিকে অগ্রসর হব। এই প্রত্যাশা রেখে আজকে আমি আমার এই সংক্ষিপ্ত কথাগুলো আমি এখানে আজকে ইতি টানতেছি। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। স্রষ্টা যেন সকলকেই ভালো রাখে, এ প্রত্যাশা রাখি সকলের প্রতি। স্রষ্টা যেন আমাকেও ভালো রাখে, সুস্থ রাখে। আমি যেন সামনের দিনগুলো ভালোভাবে চলতে পারি, এ প্রত্যাশা রাখি। সকলের কাছে আমার জন্য দোয়া রাখবেন। সকলকে ধন্যবাদ।